বাংলাদেশের সবচেয়ে বড় অভ্যন্তরীণ নৌবন্দর সদরঘাট। 22টি জেলার চলাচলের অন্যতম মাধ্যম নৌপথ। বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করেই 1610 সালে মুঘলরা গড়ে তোলেন রাজধানী ঢাকাকে। এমন ঐতিহ্যময় সদরঘাট ও বুড়িগঙ্গা কালক্রমে বাঙালির কাছে উপহাসের বস্তুতে পরিণত হয়। নদী দখল করে গড়ে তোলা শিল্প, কলকারখানা ও অবৈধ স্থাপনা গলা চেপে ধরে বুড়িগঙ্গার। ময়লা আবর্জনা ও কলকারখানার বর্জ্য প্রমত্তা বুড়িগঙ্গাকে স্থবির করে ফেলে। এবার আধুনিকতার ছোঁয়া লেগেছে রাজধানীর একমাত্র নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে। যাত্রীদের জন্য নতুন রূপে পুরনো পন্টন সংস্কার করে নতুন পন্টন বসিয়ে সাজানো হচ্ছে টার্মিনাল। দীর্ঘদিনের পুরনো গ্যাংওয়েগুলো সংস্কার করা হয়েছে, যুক্ত করা হয়েছে আধুনিক বিলবোর্ড। লকডাউনের মধ্য দিয়েই সদরঘাট লঞ্চ টার্মিনালের রূপ পাল্টে গিয়েছে। খালি জায়গায় নতুন পন্টন স্থান পেয়েছে টার্মিনালে। সদরঘাটের উন্নয়ন কালক্রমের অংশ হিসেবে কাজ করা হচ্ছে মুরিং বোলার, ব্যাংক প্রোটেকশন, স্টিল প্যাড, আরসিসি র্যাম্প নিয়ে। সদরঘাটের উন্নয়ন কাজের প্রায় 60% বাস্তবায়ন করা হয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষের সুবিধার্থে সদরঘাটের লালকুটি ঘাট থেকে ওয়াইজঘাট টার্মিনালের পুরাতন পন্টনগুলো সংস্কার করার পাশাপাশি নতুন পন্টন বসানো হচ্ছে। পূর্বে সদরঘাট টার্মিনালে 18টি পন্টন ছিল, নতুন করে 8টি পন্টন যোগ করায় বর্তমানে টার্মিনালে সর্বমোট 26টি পন্টন রয়েছে। গ্যাংওয়ে আছে মোট 16টি। কিন্তু পুরনো সেই চেহারা ছেড়ে সম্প্রতি নতুন রূপে আবির্ভূত হয়েছে সদরঘাট। ভিতরে ঢুকলেই এখন চোখে পড়ে পরিষ্কার ছিমছাম এক নদীবন্দর। কুলি ও হকারদের ঝামেলা বা টানাটানি নেই সেখানে। লঞ্চের জন্য দাঁড়িয়ে থাকতে হয় না পন্টনে। নারী পুরুষের জন্য করা হয়েছে আলাদা ওয়েটিং রুম। বন্দরের দ্বিতীয় তলায় অনেকটা জায়গা জুড়ে যাত্রীদের বসার স্থান। বন্দরকে সবসময় মনিটর করার জন্য 32টি পয়েন্টে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। যে কোনো সমস্যার সমাধানে দেশের যাত্রীদের জন্য 2টি হটলাইন নম্বর ও বিদেশিদের জন্য 1টি হটলাইন নম্বরের ব্যবস্থা করা হয়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে আধুনিকায়ন দেখে মুগ্ধ যাত্রীরা। আগে পুরনো পন্টনের উপর দাঁড়াতে কিছুটা ভয় লাগত। লঞ্চের ধাক্কায় খুব জোরে পুরনো পন্টনগুলো কেঁপে উঠত। তাছাড়া পূর্বে অনেক পন্টন ভাঙ্গাও ছিল। জায়গা স্বল্পতার কারণে গাদাগাদি করে লঞ্চের জন্য অপেক্ষা করা লাগত। এখন আর সেই সংকীর্ণতা থাকবে না। সদরঘাটের এমন পরিবর্তন সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা BIWT এর চেয়ারম্যান বলেন, ঢাকার নদীবন্দরের উন্নয়ন প্রকল্পের একটা অংশ হচ্ছে পুরনো পন্টন সংস্কার ও নতুন পন্টন স্থাপন। পন্টনের পাশাপাশি গ্যাংওয়েগুলো আধুনিকায়ন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য পন্টনগুলো প্লেট করা ও পরিসর বাড়ানো হয়েছে। এছাড়া টার্মিনালে আধুনিক বিলবোর্ড সহ নতুন অনেক কিছু যুক্ত করা হয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সদরঘাটের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।